এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো নিয়ে এলাম আরও একটা নতুন ব্লগ তোমাদের সাথে শেয়ার করতে। আর সকাল থেকে ব্লগটা শুরু করছি। তো সকালে দিদি রান্না করেছিল ওলকপির শুক্তো। জীবনে প্রথমবার দিদিও রান্না করলো আর জীবনে প্রথমবার আমিও খেলাম। তবে দারুণ হয়েছিল খেতে, মানে বলে না ফার্স্ট টাইম করেছে, কিন্তু এটা আন্দাজেই করা হয়েছে, তবে খেতে কিন্তু হেভি হয়েছিল। আর এখানে ছাতু শরবত সকালে খেয়েছিলাম আমি, আর দিদিকে একটু বানিয়ে দিলাম। তারপর গুনগুনকে খাওয়ানোর জন্য চলে এলাম একবারে ছাদে। তুমি খাইয়ে দেখিয়ে দাও। দেখাবো বাঁশ গাছ হচ্ছে বাবা এদিকে 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 বাবা এদিকে ও বাবা এদিকে আয় না, এদিকে আয় না রে, এদিকে আয় না রে, এদিকে আয় না রে। তো গুনগুনকে খাইয়ে দেওয়ার পর দিদি খাইয়েছিল, তবে মাঝে মধ্যে গুনগুনকে ছাদে এরকম নিয়ে যাওয়া হয়, তো যখন খেতে চায় না আর কি। তারপরে চলে এলাম একদম রান্নাঘরে, আর দিদি লেগে পড়লো দিদির কাজে। আর এখানে যে শাকগুলো ছিল, মিষ্টি কুমড়োর যে ডগা, তো এই ডগার পাতা দিয়ে করব বাটা। অনেকদিন থেকে ভাবছিলাম যে পাতা বাটা খাবো, তো তার জন্য যেগুলো যে বড় যে পাতাগুলো আছে সেগুলোকে আগে বেছে নিলাম। আর পরে কিন্তু আমি সমস্ত শাকটাও কেটে রেখে দিয়েছিলাম, মানে ডগাটা পুরোটাই কেটে রেখেছিলাম। এটা অবশ্য সেদিন হবে না, পরের দিন সকালে দিদি করে বলে আমি আগামী এটা কেটে রেখে দিয়েছিলাম। আর এখানে দেখো, এটা দেখতে তো বুঝতেই পারছো অনেকে যারা খাও, এটা হচ্ছে চিংড়ি শুটকি। তো দিদি এটাকে ফ্রেশ করে বেছে একটু গরম জল দিয়ে ধুয়ে রেখে দিয়েছে একদম। আর এটা দিয়ে করা হবে চাল কুমড়ো। চাল কুমড়ো দিয়ে কিন্তু এরকম শুটকি মাছ, মানে চিংড়ি শুটকিটা খেতে খারাপ লাগে না, ভালোই লাগে। আর সাথে হবে মাছের ঝোল, তবে মাছ কিন্তু সবার জন্য নয়, কেন মাংস রয়ে গেছে। আগের দিন যে মাংস রান্না করা হয়েছিল বিবাহবার্ষিকী উপলক্ষে, সেটা তো রাতে সেরকম বেশি খাওয়া হয়নি, তো সবটাই কিন্তু প্রায় রয়েই গেছে। তো সেটা তো রয়েছে, সেই সঙ্গে আবার একটু মাছ করা হলো, কেন অনেকেই মাংস খাবে না, তারা মাছ খাবে। আর এই যে দেখো, পাতাটা যে আমি ভালো করে ধুয়ে বেটে কেটে এটাকে সুন্দর করে বাটা করছি। আর অনেকদিন থেকে আমার ইচ্ছে ছিল এরকম পাতা বাটা খাবো, মানে আমার মিষ্টি কুমড়োর পাতা বাটা খেতে ভীষণ ভালো লাগে। আর তোমরা হয়তো অনেকেই খাও, তবে এটা কিন্তু শিলে যদি পেশা যায়, মানে শিলে পিটলেই ভালো হয়। মিক্সিতে কিন্তু সবসময় দেখবে মশলা বলো বা বাটা জাতীয় জিনিস কিন্তু মিক্সিতে একদম ভালো হয় না। তবে করা যায় না সেটাও না, তবে এতটা ফিনিশিংটা সুন্দর আসে না। এগুলো কিন্তু পাটাতে বেটেই কিন্তু খেতে বেশি টেস্ট হয়। আর দেখো কতগুলো পাতা ছিল, তবে কতটুকু হয়েছে, অল্প করে হয়েছে। তো যা হয়েছে এটা মোটামুটি খারাপ হয়নি, ভালোই হয়েছে। আর এটাতে গরম ভাত দিয়ে খেলে তো দারুণ লাগে। আর এখানে দেখো, এটা হচ্ছে গুনগুনের মাছের ঝোল, যার মধ্যে একটুখানি ডাঁটা দেওয়া হয়েছে, সজনার ডাঁটা। আর মিষ্টি কুমড়ো দিয়েও কিন্তু বেশ ভালোবাসে এই ঝোলটা খেতে। আর এখানে যে ডগাগুলো আমি কেটে রেখে দিয়েছিলাম পরের দিনে সকালে রান্নার জন্য, সেটাকে আমি ভালো করে একটা প্লাস্টিকের মধ্যে র্যাপ করে এটাকে ফ্রিজে রেখে দেবো স্টোর করে, তাহলে একদম ফ্রেশ থাকবে। যখন রান্না করবে তখন একটু ধুয়ে নিতে হবে। আর বাকি কিছু কাপড় জামা দিদি ধুয়ে দিয়েছিল মেশিনে, তো এগুলোকে এখন একটুখানি মায়ের সাথে গিয়ে নেড়ে দিতে হবে, মানে মেলে দিব। এখানে কিন্তু দিদি কিন্তু মোটামুটি রান্নার তো বসিয়ে দিয়েছে, আর যে টুকটাক কাজগুলো ছিল সেগুলো আমি একটু করে দিচ্ছি, মানে দিদিকে যতটা পারছি একটু হেল্প করে দিবার। তো এখন কিন্তু গুনগুনকে স্নানও করানো হয়ে গেছে, মা গুনগুনকে স্নান করিয়ে দিয়েছে। এখন আমি, মা আর গুনগুন চলে যাব ছাদে। আমরা নাই নাই করে ছাদে কি করতে আসছি, আমরা ছাদে কি করতে আসছি? দাঁড়া, এখন যাবে না, তুমি তুমি এখানে বসে থাকো। এই যে তুই যে দিয়া কি করে দাও টাকা। যাস না বাবা রোদের মধ্যে। আর তো ছাদ থেকে নেমে এসে দেখি এখানে কিন্তু দিদির অলমোস্ট রান্না কমপ্লিট। আর যে মাংসটা কালকে করা হয়েছিল, তোমরা আগের ব্লগ যারা দেখেছো তারা তো জানবেই, সেই মাংসটা কিন্তু অনেকক্ষণ আগে ফ্রিজ থেকে বার করে রাখা হয়েছিল। তো এটার মধ্যে একটু দিদি একটু সামান্য তেল দিয়ে এখন এটাকে সুন্দর করে কষিয়ে গরম করে নেবে। আর ফ্রিজ থেকে যে কোনো খাবারই কিন্তু বের করে সাথে সাথে গরম করা একদমই ঠিক না, শরীরের জন্য খুবই ক্ষতিকারক। সেই জন্য কিন্তু যখনই কোনো খাবার গরম করবে অনেকটা সময়, মানে পুরো বাতাবরণে আসবে, ঠান্ডাটা একদম নর্মাল হয়ে যাবে খাবারটার, তারপরেই কিন্তু সেটাকে এভাবে গরম করলে তাহলেই খাবারটা ভালো হয়। তো এখানে দেখো মোটামুটি রান্না তো একদমই কমপ্লিট, শেষের দিকে। আর এখানে যে মাছটা দেখিয়েছিলাম, যে যারা মাংস খাবে না, যেরকম জামাইবাবু, তারপরে দিদি, শাশুড়ি মা, তাদের জন্য এই যে মাছের ঝোল করেছে দিদি। এটাও কিন্তু হালকা পাতলা করেই করেছে। আর কিছু পাড়ার পাশের বাড়ির থেকে কুল আনা হয়েছিল, তো এই কুলগুলো কিন্তু তোমাদের সাথে আমি আগে শেয়ার করেছিলাম, আগের ভিডিওতে দেখেছো তোমরা। তো এই কুলটাকে সুন্দর করে ধুয়ে টুয়ে শুকানো হয়ে গেছে, এখন বাছছি, কেন কুলের মধ্যে অনেক পোকা ছিল, তো সেই জন্য আমি এটা পুরো চিরুনি
খনি তল্লাশি করছি। আর দেখো কতগুলো এখানে পোকা বেরিয়েছে, কেননা চোখে দেখে খাওয়াটা ঠিক লাগে না, সেই জন্য আমি দুবার, একবার তো ফ্রেশ বেছেছি, তারপরে আবার ওটাকে ভালো করে বেছে নিয়েছি, যাতে কোনোভাবে জানি কোনো রকম পোকা না থাকে, তাহলে তৃপ্তি সহকারে খাওয়া যাবে। তো এটা দিয়ে কিন্তু আচার করবে, তো যখন করবে তখন অবশ্যই খাবো আর সেটাও দেখাবো। তো খাওয়া দাওয়া সেরে নিয়ে তারপরে গুনগুনকে ঘুম পাড়ানো হয়েছিল। তারপর কিছু টাইম কিন্তু আমরা এমনি বসে মোবাইল টোবাইল ঘাঁটছিলাম। তারপরে ভাবলাম কি দিদি আর আমি গিয়ে একবারে ছাদ থেকে জামা কাপড় তুলে আনি, আর ওয়েদারটা বেশ ভালো ছিল, সেই জন্যই দুজনে মিলে একটু ছাদে কিছু টাইম আমরা কাটিয়েছিলাম। তো দুপুরে খাওয়া দাওয়া তো কমপ্লিট, এখন প্রায় সূর্যাস্তের দিকে আর কি, এখনো সূর্য আছে। তো এখন আমি আর দিদি এলাম, দুজনে মিলে এখন একটু জামা কাপড় তুলবো। কিছু জামা কাপড় আগে তোলা হয়ে গেছে, যেগুলো শুকিয়ে গেছিল, আর কিছু ভেজা আছে, ওগুলো ভাবলাম একটু পরেই তুলি, কেননা সূর্য এখনো ওই যে দূরে দেখা যাচ্ছে, দেখো দূরে একটু দেখা যাচ্ছে। তো এখন একটু টাইম হাঁটবো এখানটায়। আর খাওয়া দাওয়ার পর লবঙ্গ খেলাম, বেশ ভালো লাগছে। লবঙ্গ খাওয়াতে এমনিতেও ভালো, দাঁতের জন্যও ভালো। ওই মাঝে মধ্যে খাই লবঙ্গ, মাঝে মধ্যে এলাচ। আর হ্যাঁ, খাওয়া দাওয়ার পরে কমলালেবু খেলাম। তো মা এখন গুনগুনের সাথে নিচে আছে, কেন ওকে এত মশা এখানে যে ওকে একা রেখে তো প্রশ্নই ওঠে না, ওর পাশে থাকতে হবে কাউকে, আর সমান এভাবে একটুখানি হাওয়া দিতে হবে, না হলে মশাতে গুনগুনকে উঠিয়ে নিয়ে চলে যাবে। আর ওর স্কিনটা এমনই যে হালকা একটা ছোট্ট মশা যদি ওকে কামড়ে দেয় না, তাহলে হয়ে যায় কি ওই জায়গাটা পুরো লাল হয়ে যায় আর গোটা হয়ে যায়। তো সেই জন্য মশা থেকে ওকে বাঁচিয়ে বাঁচিয়ে রাখি আমরা। আর এই দেখো গুনগুন ঘুমাচ্ছে বলে আমি একটু নিপেশ বললাম, আর এই নখটা আমার ভেঙে গেছে, আর এই নখগুলো রয়েছে। হ্যাঁ, তো দিদি তো সময় পায় না, ও এত ব্যস্ত থাকে সারাক্ষণ, ও সত্যি সত্যি ব্যস্ত থাকে, তবু আমরা এলে পর অনেকটাই আরাম হয়। তো এখন দিদি একটুখানি নেল পেস্ট পরলো, আর আমি তো কালকে তার আগের দিনই পরেছিলাম, তাও দেখো উঠেই গেছে। আসলে কাজ করলে না উঠে যায়, এই হাতে তবু থাকে, আর কাজের হাতটাতেই উঠে যায় বেশি। তো এখন একটুখানি থাকবো আমরা, আর ছাদের ভিউটা বেশ ভালো লাগছে, আর হালকা হালকা হাওয়া দিচ্ছে বলেই বেশি ভালো লাগছে অ্যাকচুয়ালি। তো কিছু টাইম থেকে দিন তারপর নিচে যাব, আর গুনগুনো তো উঠে যাবে একটু পরে, অবশ্য দেখা যাক কি করে। আর কালকে শনিবার, তো কালকে সকালেই হয়তো মোটামুটি বাড়ি যাওয়ার প্ল্যান আছে, মানে মোটামুটি না, মোটামুটি কনফার্মই আর কি, যে কালকে বাড়ি যাচ্ছি। সকালেই যাব, কেননা দুপুরে খাওয়া দাওয়া করতে করতে গুনগুন ঘুমাবে, তারপর অনেকটা লেট হয়ে যায়, সেজন্য ইচ্ছে আছে সকাল সকাল চলে যাব। হ্যাঁ, দেখা মানে আসছে না ভালো, দাঁড়াও দেখানোর চেষ্টা করি। রোদটা তো চলে যাচ্ছে, তো রোদটা বেশ সুন্দর লাগছে দেখতে। এই দেখো, দেখতে পাচ্ছ সূর্যটা কি ভালো লাগছে না দেখতে? এই যে সূর্যি মামা, সূর্যি মামা এখন চলে যাবে, আবার কালকে দেখা হবে সূর্যি মামার সাথে। আর পুরো আকাশটা কেমন থমথমা হয়ে আছে, পুরো আকাশটা কেমন থমথমা হয়ে আছে, দেখ, তাই না? মনে হচ্ছে না মেঘ? হ্যাঁ, আর শিলিগুড়িতে কিন্তু বৃষ্টি হচ্ছে, মানে ঝিরি 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 বৃষ্টি হচ্ছে আমাদের শিলিগুড়িতে। এখানে বৃষ্টি নেই, কিন্তু এখানকার ওয়েদারটাও ভালো না। কালকে যে গেছিলাম আমরা, যখন গেছি তখন তো ঘর থেকে যাওয়ার সময় রোদই ছিল, তবে ওখানে পৌঁছাতে পুরো মেঘ করে গেল। আর ভেবেছিলাম যে এত সুন্দর একটা জায়গায় যাবো, ফটো তোলার একটা ব্যাপার থাকে, কিন্তু যদি মেঘ করে নেয় তো ফটো কিভাবে তুলবো। কিন্তু তবুও মানে একটা দিকে ভালো লাগলো, বেশ আলো থাকতে ফটোটা তোলা হয়ে গেছিলো। আর আমরা আলো থাকতে ব্যাক করেছিলাম, 1 ঘন্টা যেহেতু লাগে আসতে ওখান থেকে, তাই একটু দিন সকালে বেরিয়েছিলাম, তবে যেটুকু টাইম ছিলাম একটা মজাই করেছি, ভালোই লেগেছে। আর ওইসব জায়গায় না খুব বেশি টাইম থাকার মতন জায়গাও না, ওই কিছু টাইম থাকলাম, একটুখানি খাওয়া দাওয়া করলাম। আর যারা নৌকায় চড়ে ওই পার যায় তাদের একটু টাইম লাগে, তবে আমরা নৌকা চড়িনি, আমি শুধু জলে একটু নেমেছিলাম, জলে একটু পা দিয়েছিলাম, ব্যাস এটুকুই। তবে ভালো লাগছিল আমার তো, এমনি জল আমি সাঁতার যাই না, তারপরে জল দেখলাম আমার ভীষণ ভালো লাগে, তার জন্য একটুখানি নামি। তাও মাছ মেলাবো নামতে পারছিলাম, মা আসেনি সামনে, মা দূরে ছিল, মা থাকলে মানে বকাবকি করতো, না রে বল, মা থাকলে নামতে দিত না। তাও দাদা কিছু বলে উঠতে পারে নাই, মানে যে আমার জামাইবাবু কিছু বলে উঠতে পারেনি, পছন্দ করে না, তাও বলতে পারেনি কিছু, কিন্তু মা হলে তো বলতোই যে না চাষটা পড়ে যাবি। সেই জন্য মাছ না বললে আমি তো অনেকক্ষণ জলের মধ্যে বসে বসে পা দিয়ে জল নাড়াচ্ছিলাম, ভালো লাগছিল। তো ভালো ভালো দিনগুলো কত চলে যায়, মানে আসতে না আসতে ব্যাস চলে গেল। আবার দেখা যাক কবে কোথায় ঘুরতে যাই, সেটাও শেয়ার করব। তো চলো তাহলে এখন এখানে রাখি, আর আজকের মতন ব্লগ ভিডিওটা আমি এখানেই শেষ করছি। কেমন লাগলো অবশ্যই জানিও, আর সবাই ভালো থেকো, সুস্থ থেকো। নতুন কোনো ব্লগ ভিডিও নিয়ে তোমাদের সাথে আবারও দেখা করছি, ততক্ষণ টাটা বাই বাই। আর হ্যাঁ, কালকে বাড়ি চলে যাবো, জানি না কোনো কিছু শ্যুট করতে পারবো কি না, তো যদি এরপরে যদি ভিডিও শ্যুট করি তো করবো, না হলে একবারে শিলিগুড়ি থেকে ভিডিও করা হবে। তো চলো বাই করে দে।
টাটা বাই বাই, আজকের মতন এখানেই রাখছি, গুড নাইট।